যে সমস্ত মায়েরা নর্মাল ডেলিভারি প্রেফার করেন তারা মাঝে মধ্যেই চেম্বারে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু কি করে বুঝবো আমার লেবার পেন শুরু হয়েছে, কি কি সিমটমস হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তাই আজ আলোচনার বিষয়বস্তু সাইন অফ লেবার। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. লেবারের তিনটে সাইন হলো, নাম্বার 1 রেডিশ অর ব্রাউনিশ ভ্যাজানাল ডিসচার্জ, নাম্বার 2 লেবার পেন অ্যান্ড নাম্বার 3 ওয়াটার লিকেজ পার ভ্যাজাইনা। লেবার পেনের সাথে আইদার রেডিশ অর ব্রাউনিশ ভ্যাজানাল ডিসচার্জ অর ওয়াটার লিকেজ পার ভ্যাজাইনা কিংবা দুটোই একসাথে থাকলে তখন বুঝতে হবে মা লেবারে আছে। এবার ইন্ডিভিজুয়ালি এক একটা সাইনে আসা যাক। প্রথমেই আসি রেডিশ আর ব্রাউনিশ ভ্যাজানাল ডিসচার্জ। বাচ্চাদানির নিচের অংশকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্সের মুখ মিউকাস প্লাগ দিয়ে বন্ধ থাকে। লেবারের সময় সার্ভিক্সের মুখ খুলে যায়, ফলে ব্লাড মিক্স মিউকয়েড ডিসচার্জ ভ্যাজানা দিয়ে বেরিয়ে আসে, যেটা দেখতে অনেকটা লাল বা কালচে থকথকে জেলির মতো হয়। তবে যদি অনেকটা ভ্যাজানাল ব্লিডিং হয় সেটা ইন্ডিকেট করে প্রিম্যাচিওর প্লাসেন্টাল সেপারেশন অর প্লাসেন্টাল ব্লিডিং, মানে বাচ্চার ফুল থেকে ব্লিডিং। দিস ইজ নট রিলেটেড টু লেবার অ্যান্ড দিস ইজ অ্যাবনর্মাল। সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে আর্জেন্টলি যোগাযোগ করুন। নেক্সট ইম্পর্টেন্ট সাইন হলো লেবার পেন। লেবার পেন হয় ইউটেরাস মানে বাচ্চাদানির নিয়মিত কন্ট্রাকশনের জন্য। ইউটেরাসের নিয়মিত কন্ট্রাকশনের ফলে সার্ভিক্সের মুখ খুলে যায়, বাচ্চা নিচের দিকে নামে এবং সার্ভিক্সের লেন্থ ছোট হয়। লেবার পেন হয় অনেকটা পিরিয়ডের সময় যেমন কামড়ে কামড়ে ব্যথা হয় সেরকম। লেবার পেনের ব্যথা উপরের দিকে শুরু হয়, তারপর রেডিয়েট করে তলপেট, কোমর, কুঁচকি এবং থায়ের দিকে রেডিয়েট করে। একদম প্রথমের দিকে আধ ঘন্টা অন্তর অন্তর ব্যথা শুরু হয়, যেটা 10 থেকে 15 সেকেন্ড থাকে। পরে যত লেবার প্রোগ্রেস হয় তত ব্যথার তীব্রতা বাড়ে এবং ইন্টারভ্যাল কমতে থাকে, ডিউরেশন বাড়তে থাকে। মানে তখন লেবার পেন প্রতি 5 থেকে 10 মিনিট ইন্টারভ্যালে হয় এবং 20 থেকে 40 সেকেন্ড অবধি থাকে। ইউটেরাইন কন্ট্রাকশনের সময় পেট শক্ত হয়ে যাবে, ব্যথা হবে। আবার যখন ইউটেরাস রিল্যাক্স হয়ে যাবে তখন পেট নরম হয়ে যাবে এবং ব্যথা কমে যাবে। প্রেগনেন্সি শেষের দিকে মাঝে মধ্যেই পেট শক্ত হয়ে যায় এবং সাথে অল্প স্বল্প ব্যথা থাকে। একে ফলস লেবার পেন বা মেডিকেলি ব্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলে। এটি কিন্তু ট্রু লেবার পেন নয়। অ্যাকচুয়ালি এটি প্রি লেবার স্টেজ, মানে লেবার শুরু হওয়ার আগে ইউটেরাস তৈরি হয়। এখন প্রশ্ন হলো, ফলস লেবার পেনকে কি করে ট্রু লেবার পেন থেকে আলাদা করব? নাম্বার 1, ফলস লেবার পেন সাধারণত কিছুটা সময় মানে 2 থেকে 3 ঘন্টার জন্য হয়, যেটা নিজের থেকেই ঠিক হয়ে যায় এবং এই ব্যথার তীব্রতা সময়ের সাথে সাথে বাড়ে না। নাম্বার 2, ফলস লেবার পেন পাশ ফিরে শুলে বা পজিশন চেঞ্জ করলে কমে যায়। নাম্বার 3, ফলস লেবার পেনে অন্যান্য সিমটমস যেমন ব্লাড মিক্স ভ্যাজানাল ডিসচার্জ, ওয়াটার লিকেজ, ডায়রিয়া এগুলো থাকে না। লেবারের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট সাইন হলো ওয়াটার লিকেজ। গর্ভাবস্থায় বেবি একটা স্যাক মানে বেলুনের মধ্যে থাকে এবং এই স্যাকের মধ্যে যে ফ্লুইড থাকে তাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। প্রেগনেন্সি শেষের দিকে এই স্যাক ফেটে গেলে অ্যামনিওটিক ফ্লুইড ভ্যাজানা দিয়ে বেরিয়ে আসে, যার পরিমাণ অল্প থেকে শুরু করে এতটাই হয় যে নিচের জামা কাপড় পুরো ভিজে যায়। অ্যামনিওটিক ফ্লুইডের রং সাধারণত জলের মতো হয় বা অল্প ঘোলাটে হয় এবং একটা হালকা ফিসি স্মেল থাকে। তবে এই অ্যামনিওটিক ফ্লুইডের রং সবুজ হওয়া মানে বাচ্চা পেটের মধ্যে পটি করে দিয়েছে। মেডিকেলি একে মেকোনিয়াম বলে অ্যান্ড দিস ইজ আ মেডিকেল ইমার্জেন্সি। কাজেই গর্ভাবস্থার শেষের দিকে হঠাৎ করে জল ভেঙে গেলে এবং সেই জলের কালার সবুজ রঙের হলে সত্বর আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। অনেক মা অ্যামনিওটিক ফ্লুইড আর ইউরিনের পার্থক্য বুঝতে পারেন না, বিশেষত যেখানে অল্প অল্প পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ হয়। এইসব ক্ষেত্রে ইউরিন পাস করার পর মূত্রথলি খালি করে স্যানিটারি প্যাড ব্যবহার করার পর দেখতে হবে প্যাড ভিজছে কিনা। যদি প্যাড ভেজে তাহলে বুঝতে হবে অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ হচ্ছে। তবে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, সেক্ষেত্রে পরীক্ষা করলেই বোঝা যাবে অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ হচ্ছে কিনা। এবার আসি প্রি লেবার স্টেজের কথায়। গর্ভাবস্থার শেষের দিকে বেবি যখন পেলভিক ক্যাভিটির মধ্যে প্রবেশ করে তখন মেডিকেলি একে বলে লাইটেনিং।
এই সময় প্রেসার সিমটমস হয়, যেমন পিঠে ব্যথা, তলপেট ভারী হয়ে যাওয়া, বারবার বাথরুম পাওয়া, ডায়রিয়া হওয়া। এই সময় জয়েন্ট লুজ হয়ে যাওয়ার জন্য মায়ের হাঁটা চলার সময় ব্যালেন্স রাখতে অসুবিধে হয়। তাই লেবার হলো একটা ন্যাচারাল প্রসেস, সো ডোন্ট বি প্যানিক, ট্রাস্ট দ্য নেচার, এনজয় দ্য মোমেন্ট অ্যান্ড ওয়েলকাম ইউর বেবি। উইশ আ হ্যাপি অ্যান্ড হেলদি প্রেগনেন্সি। থ্যাংক ইউ।